এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাছ কুটনিওয়ালি আফা সোনিয়া বলতেছি। তো আজকে কিন্তু মাছ কাইটে দেখাবো না, আজকে বুঝতেই পারছেন আপনাকে আম দেখাবো। আর কি সুন্দর ফ্রেশ আম, আলহামদুলিল্লাহ। তো এই আমগুলো হচ্ছে এক ঝুড়ি আম নিয়ে আসছে রাজশাহী থেকে সায়ানের দাদা। তো আমি হচ্ছে আনার পরে খুবই এক্সাইটেড ছিলাম, দেখে খুব ভালো লাগতেছিল। আর আমগুলোর হচ্ছে ঝুড়ি থেকে আমি আনপ্যাক করতেছিলাম, মানে দেখাইতেছিলাম আপনাদেরকে। আর এই যে দেখুন, পুরো গাছে যেরকম ধরে থাকে আম, তো সেইভাবে হচ্ছে আমি আমগুলোকে একটু ধরে দুষ্টামি করতেছিলাম। সায়ানকে বলছিলাম, দেখো গাছে কত আম ধরছে। তো ও পাশে বসে ও কথা বলতেছিল, মজা করতেছিল। আর আমরা সবাই, সায়ানের ফুফু, ওর কাকারা, সবাই মিলে আমরা এখানে বসে মজা করতেছিলাম। আর আমগুলো দেখতেছিলাম কোনটা পাকছে কোনটা কাঁচা আছে। তো এগুলো আমি হচ্ছে সবগুলো দেখতেছিলাম। তো তার মধ্যে যেগুলো হচ্ছে ডাটি সহ, এরকম ডাল সহ, সেগুলোকে আগে তুলে মজা করতেছিলাম নিয়ে। তারপর হচ্ছে আমি এরকম কোনগুলো পেকেছে আর কোনগুলো পাকেনি, তো সেগুলো হচ্ছে আমি একটু টিপে টিপে দেখতেছিলাম। তো সেগুলোকে আলাদা করে রেখে তারপর হচ্ছে আম কেটে দেখাবো। আজকে হচ্ছে আম কেটে দেখাবো। এগুলো হচ্ছে হিমসাগর আম। তো ওইখানে এই আমগুলোর স্থানীয় নাম বলে ক্ষীরসাপাতি, কিন্তু আমরা কিন্তু এগুলোকে হিমসাগর বলি। তো যাই হোক, তো আমগুলো খুবই ফ্রেশ এবং ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো ফলের রাজা কিন্তু আম, এই মৌসুমে কিন্তু আম, কাঁঠাল, জাম, অনেক প্রকারের আম পাওয়া যায়। মানে আমের অনেক প্রকারেরই আম থাকে, দেশি আম। আমরা কিন্তু এই আমগুলো আমার কাছে অনেক ভালো লাগে। হাড়িভাঙা আম আর এই হিমসাগর, এই আম দুইটা যেন আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার সবগুলো খুঁজে খুঁজে দেখা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই আমগুলো, যেহেতু তো অনেক দূর থেকে আসছে, আর হয়তো বা কোনো মেডিসিন দেওয়া থাকতেই পারে, তো এই জন্য আমি আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে আসছি আর পানির ভিতরেই রেখেছি। তো ওইখান থেকে হচ্ছে আমগুলো আমি তুলে নিয়ে কাটতেছি। দেখতেই পাচ্ছেন, ভিতরে ভীষণ লাল আর খুব সুন্দর, মানে রসালো, খেতে ভীষণ সুস্বাদু ছিল। তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের শুধু আম কেটেই দেখালাম। তো এরপরে নেক্সটে আমি হচ্ছে যে কোনো মাছ কেটে দেখাবো। তো আপনারা কোন ধরনের মাছ কাটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতেই যে কিন্তু আমার আম কাটা হয়ে গেছে। আর কে কে আম পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাবেন। আম পছন্দ করেন এরকম লোক খুবই কম আছে। আম সবাই, আই হোপ, আমার মানে খুবই পছন্দের, যেহেতু আমার মনে হয় অনেকেরই আমার মতো অনেকের আম পছন্দ। তো যেহেতু জাতীয় ফল যদি কেউ বা কাঁঠাল, কিন্তু কাঁঠাল কিন্তু বেশি খাওয়া যায় না, আম যতটা খাওয়া যায়। আর এই যে সায়নবাবু তার এক্সকেভেটর হ্যান ত্যান নিয়ে আমার সাথে পাশে বসে দুষ্টামি করতেছে। আর এই যে আমি আম কেটে হচ্ছে রাখতেছি প্লেটে, আর সবাই হচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে খাবে। তো আসলে ফ্যামিলিতে যদি অনেক মেম্বার থাকে না, অনেক ভাল লাগে। সবার সঙ্গে মিলেমিশে যে কোনো কিছু খাওয়ার মধ্যে মজাই আলাদা। আর আপনি অনেক খাবার আছে, কিন্তু ঘরে আপনি একা মানুষ সদস্য, দেখবেন কোনো খাবারই কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে না। আর অনেক সদস্য থাকে পরিবারে, অল্প খাবার থাকলেও সেইটা ভাগ করে খেলে সেই খাওয়ার মধ্যে অনেক আনন্দ এবং মজা থাকে। তো যাই হোক, অনেক বকবক করলাম। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তাহলে লাইক দিলে কি হয়, নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ আরও জাগে। আর যেহেতু আমি বেড়াতে আসছি, তো এই জন্য হচ্ছে আমি অনেক মাছ কাটতে পারতেছি না, বা মাছ কেটে আমি দেখাতেও পারতেছি না। তো যাই হোক, খুব শীঘ্রই আপনাদের সামনে মাছ কাটার ভিডিও চলে আসবে। তো ততক্ষণ আপনারা আমার চ্যানেলের দিকে চোখ রাখুন। তো এই যে কিন্তু আমি দেখতেই পেলেন, আমি কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো আম কেটে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।